या रब मेरे आंखों में सुमा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। या रब मेरे आंखों में सुमा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दाखतनगी आवाज़ सुना दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दाखतनगी आवाज़ सुना दो। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা যেন আপনাকে মুহাব্বত করে, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো, তাহলে আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো। আমি আল্লাহ তাআলাকে যারা মুহাব্বত করে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত সম্পর্কে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য হাদিস শুনাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য হাদিস শুনাইছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত আমাকে তার জানের থেকেও মহাব্বত না করবে, আমাকে তার সন্তান সন্ততিদের থেকে মহাব্বত না করবে, আমি রাসূলকে তার মাল থেকে বেশি মহাব্বত না করবে, আমি রাসূলকে তার বিবি থেকে বেশি মহাব্বত না করবে, আমি রাসূলকে তার সমস্ত মাল থেকে মহাব্বত না করবে, আমি রাসূলকে তামাম দুনিয়ার মানুষের থেকে মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের মহাব্বত থাকে, ওই রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবে না, ওই রাসূল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে না পৌঁছায়া জান্নাতে যাবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পরিবার থেকেও বেশি মহব্বত করেছেন। দুনিয়ার সমস্ত জিনিস থেকে রাসূলকে বেশি মহব্বত করেছেন। একজন সাহাবীর ঘটনা শোনায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
একজন সাহাবী আসতেন, সাহাবীর নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব এমন একজন সাহাবী, দেখতেও এত সুন্দর না, কুচ্ছিত কালো ছিল, এত উঁচু লম্বাও ছিল না, একেবারে বেটে ছিল, এত সম্পদওয়ালাও ছিল না, একেবারে দরিদ্র জীর্ণ শীর্ণ একজন সাহাবী ছিল। আল্লাহর রাসূলকে 100 মুহাব্বত করতেন। আল্লাহর রাসূলের দরজায়, আল্লাহর রাসূলের দরজায় সব সময় পড়ে থাকতেন। আল্লাহর রাসূলের দরবারে তাৎক্ষণিক সব সময় পড়ে থাকতেন। আল্লাহর রাসূলের দরবারে থেকে আল্লাহর রাসূল থেকে ইলম শিখতেন। আল্লাহর রাসূল কি বলেন ওগুলা শিখতেন। কখনো রাসূলের দরবার থেকে যাইতেন না, রাসূলের সামনের কাতারে বসতেন। আল্লাহর রাসূল একদিন জুলাইবিবকে ডাক দিয়ে কাছে আনলেন। কাছে আইনা বলে, ও জুলাইবিব, তুমি কিছু খাইছো কিনা? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দরিদ্র একজন সাহাবী, আমারে যদি কেউ খাওয়ায় তাহলে আমি খাইতে পারি। আপনি যদি কোনো খাবারের ব্যবস্থা করে দেন তাহলে আমার পেটের ভিতরে দানা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু খাই নাই। আল্লাহর রাসূল জুলাইবিবকে খাবার খাওয়ায়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর রাখেন। আরেকদিন জুলাইবিব আল্লাহর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ও জুলাইবিব, তোমার তো বয়স হয়েছে, তুমি বিবাহ শাদী করছো কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আল্লাহর রাসূল 3 বার জিজ্ঞাসা করেন, তারপর জুলাইবিব মাথা উঠায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, আমি একজন বেটে সাহাবী, আমি একজন দরিদ্র সাহাবী, আমার কাছে কেউ মেয়ে বিয়া দেয় না, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, আমি এখনো বিবাহ করি নাই। আল্লাহর রাসূল বলে, জুলাইবিব, আমি যদি তোমার বিবাহের ব্যবস্থা করি তুমি বিবাহ করবে কিনা? জুলাইবিব আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহের ব্যবস্থা করেন আমি অবশ্যই বিবাহ করব। আল্লাহর রাসূল একটা পত্র লিখলেন। পত্রটা লেখা জুলাইবিবের হাতের ভিতরে দেয়া দিলেন। বললেন, জুলাইবিব, মদিনায় যাও, আমার একজন ধনী আনসার সাহাবী আছে, তার একজন সুন্দরী মেয়ে আছে, তুমি তার কাছে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা হাতে নিয়া মদিনার পথে রওনা হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে আল্লাহর রাসূলের আনসার সাহাবী বাহিরে আসছে। জুলাইবিব কোনো কথা বলে না, পত্রটা সাহাবীর হাতের ভিতরে দেয়া দেয়। ওই সাহাবী পত্র দেখে একবার, আরেকবার দেখে পাত্র, একবার পত্রের দিকে তাকায়, একবার পাত্রের দিকে তাকায়। এমন একজন পাত্র রাসূল পাঠাইছেন যাকে দেখতেও সুন্দর না, আবার বেটে, আবার একেবারে দরিদ্র। আমার সুন্দরী মেয়ের সাথে বিবাহ বন্ধনের জন্য পাঠাইছে। সাহাবী কিছু বলে না। জুলাইবিবকে, জুলাইবিব, তুমি এখানে বসো, আমি একটু ঘর থেকে পরামর্শ করে আসি। সবাই বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘরের ভিতরে যায়, পত্রটা বিবির হাতে তুলে দেয়। বিবিকে বলে,
ও বিবি, আল্লাহর রসুল পত্র লেখা পাঠাইছে আমার মেয়েকে কালো কুচ্ছি দরিদ্র একজন সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য পাঠাইছেন, তুমি কি বলো? তারা পরামর্শ করতেছে, অনেক সময় লেগে যায়, তাদের পরামর্শ শেষ হয় না। ওই দিক দিয়া জুলাইবি মনে মনে ধারণা করে, আমি কুচ্ছিত সাহাবী, বেটে সাহাবী, দরিদ্র সাহাবী, তার সুন্দরী মেয়েকে আমার সাথেই বিবাহ দিবে না। মনটা বড় খারাপ, খারাপ মন নিয়ে আসে আল্লাহর রসুলের দরবারের দিকে রওনা হয়ে গেছে। ওই দিক দিয়া সুন্দরী মেয়ে, ওই দিক দিয়া রূপসী মেয়ে বাবাকে ডাক দিয়া বলে, বাবা ও মা, তোমরা যেই পরামর্শ করতেছো আমি সব পরামর্শ শুনছি, সব কথাগুলো শুনছি, তোমরা শুধু পাত্রের খোঁজখবর নিলা, পাত্রের দিকে তাকাইলা, পত্রকে পাঠাইছে তার খোঁজ খবর নিলা না। পত্র তো পাঠাইছেন সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোনো সমস্যা নাই, যেই নবী আমার বিয়ের জন্য পয়গাম পাঠাইছে, যেই নবী আমার বিবাহের জন্য পত্র লেখা পাঠাইছে, আমার কোনো সমস্যা নাই, আমি ওই যুবকের সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী দরজাটা খুলে বের হয়ে দেখলো জুলাইবি দূরে চলে গেছে। জুলাইবিকে ডাক দেয়, ইয়া জুলাইবি, কাছে আসো, কাছে আসো, তোমার জন্য বড় সুসংবাদ, আমার মেয়ে রাজি হয়ে গেছে, যাও যাও বিবাহের জন্য প্রস্তুত হয়ে আসো, আমি আমার মেয়ে তোমার সাথে বিবাহ দিয়া দিব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী জুলাইবি রাসূলের দরবারে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আমি যে বিবাহ করব আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার পরনে কোনো দামি জামাও নাই, আমি কিভাবে বিয়ে করব? মোহর দিব, মোহর দেওয়ার মতো টাকাও আমার কাছে নাই। আল্লাহর রাসূল আরেকটা পত্র লিখলেন, আরেকটা পত্র লেখা জুলাইবির হাতে দিলেন, যাও যাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পত্রটা পৌঁছায়া দাও। জুলাইবি পত্র নিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র দেখে জুলাইবিকে কিছু টাকা পয়সা দেয়। টাকা পয়সা নিয়া আল্লাহর রাসূলের কাছে যায়। রাসূল বলেন, জুলাইবি যাও যাও তুমি বাজার করে বিবাহ করো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যে বিবাহের বাজার সদাই করে ওই আল্লাহর রাসূলের সাহাবীর বাড়িতে পৌঁছে গেছে, যায়া বিবাহ করে ফেলেছে। বিবাহ করে বউ নিয়ে বাসর করে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী যখন বিবির সাথে মিলিত হবে, বাসরের আনন্দ করবে, ওই সময় ঘরের পাশ দিয়ে কে যেন আওয়াজ দেয়, ও মদিনার যুবকেরা তোমরা কোথায়? আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়েছেন, যুবকদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলেছেন। জুলাইবি খবর শোনা মাত্র বিবিকে বলে, বিবি তোমার সাথে আর বাসর হবে না, চির জনমের মতো বিদায় দিয়া দাও, তোমার সাথে আমার
জান্নাতে দেখা হবে, বিদায় দাও বিদায় দাও, আমি যুদ্ধের প্রান্তরে চলে যাইতেছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে 7 জন কাফেরকে হত্যা করে সে নিজেও শাহাদাত বরণ করে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সমাপ্তি করলেন। যুদ্ধ সমাপ্তি হওয়ার পরে রাসূল ঘোষণা দেয়, আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো। সমস্ত লাশগুলো একত্রিত করা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লাশগুলো ঘুরে ঘুরে দেখলেন, যারে খোঁজেন তারে পায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে খুঁজেন? আল্লাহর রাসূল বলেন, আমার বন্ধু, আমার মুহাব্বতের সাহাবী জুলাইবিবকে আমি খুঁজতেছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুলাইবিবের লাশ দেখতে পায় না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে হাঁটতে থাকেন। এক কোণায় যায় দেখেন 8টা লাশ পড়ে আছে। ওখানে 7টা কাফেরের লাশ, আরেকটা লাশ হলো জুলাইবিবের। আল্লাহর রাসূল জুলাইবিবের মাথার কাছে বসেন, বৈশা তার মাথাটা রাসূলের উরুর উপরে রাখেন। তারপর জুলাইবিবের মুখ থেকে ধুলাবালি সরায়, জুলাইবিবের মুখ থেকে রক্তগুলা মুছে আর বলে, জুলাইবিব, আমার মুহাব্বতে আমার ইশকে পড়ে তুমি বাসর করে তোমার সুন্দরী বিবিকে রেখে আসে আমার জন্য তুমি যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিলা। আল্লাহর রাসূলের চোখ দিয়া অজরে পানি পড়ে, কেমন জানো পুরা যুদ্ধের ময়দানে কান্নার রুল বসে যায়। বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, তোমরা সমস্ত লাশগুলো কবরে রাখো, আমি আমার জুলাইবিবের লাশটা নিজ হাতে কবরে রাখবো। আল্লাহর রাসূল হঠাৎ করে মুস্কি হাসতেছে। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি হাসতেছেন? আল্লাহর রাসূল বলে, আমার জুলাইবিব আমার জন্য তার সুন্দরী বিবিকে বর্জন করেছে। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে জুলাইবিবকে নেওয়ার জন্য পাঠায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তারপরে নিজ হাতে জুলাইবিবকে কবরে রাখে। মোট কথা হলো, রাসূলকে যারা মুহাব্বত করে আল্লাহর রাসূল তারে কিয়ামতের ময়দানেও ভুলবে না। তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর রাসূল জান্নাতে যাবে না।